দেখো, আগের ভিডিওতে আমরা অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতি পড়েছি, কিভাবে তৈরি করব অ্যালডিহাইড আর কিটোন। এখানে আমরা পড়ব অ্যালডিহাইড ও কিটোনের রাসায়নিক বিক্রিয়াসমূহ। 1 নম্বর যেটা পড়ব, HCN এর সঙ্গে বিক্রিয়া। এখানে কিন্তু দ্রুত বিক্রিয়া ঘটে। দ্রুত বিক্রিয়া তোমরা আগে পড়েছো, শুধু যুক্ত হয়ে যাবে, মানে একটা ডবল বন্ড যুক্ত অংশের মধ্যে দুটো পরমাণু পরস্পর যুক্ত হয়ে যাবে, সেই বিক্রিয়াটাই কিন্তু দ্রুত বিক্রিয়া। অ্যাজ ইট ইজ থাকবে যা ছিল যৌগটা, শুধু দুটো পরমাণু যুক্ত হয়ে যাবে ডবল বন্ডের কাছে। এবার আমি যে কোনো একটা অ্যালডিহাইড নিলাম, CH ডবল বন্ড ও, এটা নিয়েছি। অ্যাসিটালডিহাইড নিয়েছি, এর সাথে যদি হাইড্রোসায়ন মানে HCN এর বিক্রিয়া ঘটাই, দেখো HCN এর যদি দ্রুত বিক্রিয়া ঘটবে, কি ঘটে না, হাইড্রোজেন একটা পরমাণু আছে, সায়ানাইড একটা আছে। হাইড্রোজেন জানি H+ হিসেবে থাকবে, সায়ানাইড CN-। তাহলে আর এখানে দেখো এই যে অ্যালডিহাইডের মধ্যে, অ্যাসিটালডিহাইডের মধ্যে C ডবল বন্ড ও, এই যৌগটার মধ্যে দেখো, আমি একবারই বলে দিচ্ছি, পরের বিক্রিয়াতে আর বলবো না। এখানে দেখো এই কার্বনটা কি ডেল্টা পজিটিভ চার্জ হয়ে থাকে, এটা ডেল্টা নেগেটিভ চার্জ, যেহেতু কার্বনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই। তার মানে এইখানে যে HCN-টা যুক্ত হবে, হাইড্রোজেনটা কোথায়, এই মাইনাস চার্জের সাথে যুক্ত হবে, আর এই সায়ানাইডটা যুক্ত হবে এই কার্বনের সাথে। তাহলে যে যৌগটা গঠিত হবে দেখো, CH3 CH, এইটা ও, এইদিকে OH লিখলাম, OH, আর এই সায়ানাইড CN, অর্থাৎ সায়ানাইড গ্রুপটা যুক্ত হয়ে গেল অ্যালডিহাইডের মধ্যে। দুটো সায়ানাইডে যুক্ত হলো আর হাইড্রোজেনে যুক্ত হলো। আর এই যৌগটা, এই সায়ানাইড গ্রুপকে কার্বন শৃঙ্খলে প্রবেশ করানো তোমরা আগেও পড়েছো, যেখানে যেটা হচ্ছে হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিনসের চ্যাপ্টারে, যে কার্বন শৃঙ্খলে যদি কার্বন সংখ্যা বাড়াতে হয়, সেক্ষেত্রে আমরা এই সায়ানাইড গ্রুপকে প্রবেশ করাই। দেখো একটা কার্বনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এটা হচ্ছে সায়ানোহাইড্রিন, যে যৌগটাকে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। অর্থাৎ সায়ানাইড আর OH যদি একই সাথে একই কার্বনের সঙ্গে যুক্ত থাকে, সেই যৌগগুলোকে বলা হচ্ছে তখন সায়ানোহাইড্রিন। এটা যেহেতু অ্যালডিহাইডে থেকে সায়ানোহাইড্রিন তৈরি হয়েছে, তাই অ্যাসিটালডিহাইড থেকে, তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। আর এই সায়ানাইড যৌগ থেকে আমরা অনেক কিছু জিনিস বানাতে পারি। দেখো এবার তাহলে আমরা খুব সহজেই অ্যাসিটালডিহাইডের সাথে HCN এর বিক্রিয়ায় সায়ানোহাইড্রিন অর্থাৎ সায়ানাইড গ্রুপ কিন্তু কার্বনের সাথে যুক্ত হয়ে গেল। এবার যদি আমরা অন্য যৌগ নিই, দেখো কিটোন নিই, C ডবল বন্ড O, CH3 HCN, কিটোন নিলাম, একই ধরনের বিক্রিয়া ঘটবে, দ্রুত যৌগ গঠিত হবে, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, সায়ানাইড এখানে তৈরি হয়ে যাবে। এটার নাম হবে, এটা যেহেতু যৌগটার নাম অ্যাসিটোন, তাই অ্যাসিটোন সায়ানোহাইড্রিন যৌগটার নাম হবে, যেটা উৎপন্ন হবে। দেখো CH3 এই কার্বনটা, এই অক্সিজেনটার সাথে হাইড্রোজেনটা যুক্ত হলো, এই সায়ানোহাইড্রোজেনের হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, আর এই কার্বনটার সাথে যুক্ত হয়েছে সায়ানাইড, অর্থাৎ এটা হচ্ছে এটা অ্যাসিটোন সায়ানোহাইড্রিন তৈরি হলো। এবার দেখো, যদি আমরা অ্যারোমেটিক কোনো যৌগ নিই, বেঞ্জালডিহাইড বা কোনো সাইক্লিক কম্পাউন্ড নিলেও সেক্ষেত্রেও হবে। বেঞ্জালডিহাইড নিয়ে আমরা জানি, বেঞ্জালডিহাইড এটা CH ডবল বন্ড ও, ওপর করেও লেখা হয়, বা আমি সাইড করে লিখেছি। HCN এর সাথে বিক্রিয়ায় কি তৈরি হবে, দেখো এই কার্বনটার সাথে সায়ানাইড গ্রুপটা যুক্ত হবে, আর এই অক্সিজেনের সাথে যুক্ত হবে কি হাইড্রোজেন, অর্থাৎ বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন তৈরি হবে। CHCnOH, এটা এই যৌগটা হচ্ছে বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন। এবার দেখো, এই যে বিভিন্ন রকমভাবে এখানে প্রশ্ন হতে পারে, এইটার সাথে HCN দিলে কি উৎপন্ন হবে, তোমাকে তখন এটা করতে হবে। একদম সহজ, মনে রাখতে হবে, এমন কোনো ব্যাপার নেই যে HCN কীভাবে যুক্ত হচ্ছে, কার সাথে হাইড্রোজেন আর কার সাথে সায়ানাইড গ্রুপটা যুক্ত হচ্ছে, সেটা মনে রাখলেই কিন্তু বিক্রিয়াটা তুমি যে কোনো কম্পাউন্ড দেওয়া হোক না কেন, অ্যালডিহাইড বা কিটোন, সেটা কিন্তু তৈরি করে ফেলতে পারবে খুব সহজেই। এবার দেখো, এই সায়ানাইড গ্রুপ যখন
জৈব যৌগের মধ্যে যুক্ত হচ্ছে, এই সায়ানাইড গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে আমরা খুব সহজেই এটাকে জারিত করলে খুব সহজেই কিন্তু অ্যাসিড তৈরি হয়ে যায়। এটা আগে পড়েছো তোমরা, লঘু অ্যাসিড যদি দেওয়া হয় বা লঘু ক্ষার দেওয়া হয় তখন লঘু অ্যাসিড দেবো এক্ষেত্রে, যেহেতু OH আছে। লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আদ্র বিশ্লেষণ ঘটানো হয়, এটার ক্ষেত্রে বলছি, লঘু সালফিউরিক অ্যাসিড দিলে আদ্র বিশ্লেষিত হয়ে যাবে। আর হিট দিলাম, তৈরি হয়ে যাবে দেখো এই যৌগটা CH। এই সায়ানাইড গ্রুপটা জারিত হয়ে অ্যাসিডে পরিণত হবে, COH, এই যৌগটা তৈরি হয়ে যাবে। তাহলে যদি এরকম দুটো স্টেপে বিক্রিয়া দেওয়া হতো, এটার সাথে HCN, A কি তৈরি হলো, আর বিকে শনাক্ত করো, তাহলে খুব সহজেই, যেহেতু সায়ানাইড HCN দিয়েছি, এখানে সায়ানাইড, এখানে OH হলো, আর লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে ওটা হয়ে যাবে কি, অ্যাসিডে পরিণত হবে। এবার আরও কীভাবে কী ধরনের সায়ানাইড গ্রুপের গুরুত্ব আছে দেখো বিক্রিয়ার ক্ষেত্রে। এবার ধরো এরম দেওয়া আছে বেঞ্জালডিহাইড, আর এই যৌগটার নাম কিন্তু দেখো ল্যাকটিক অ্যাসিড। তোমাদের যখন আমি হ্যালোঅ্যালকিন হ্যালোঅ্যারেন্সের চ্যাপ্টারে DL নামকরণ বা RS নামকরণ পড়ি, সরি এটা না, এটা ল্যাকটিক অ্যাসিড না, সরি এটা ল্যাকটিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড তৈরি হয়েছে যেখানে OH মানে আলফা হাইড্রক্সি অ্যাসিড বলতে পারো, যেখানে OH গ্রুপ যুক্ত আছে, আলফা কার্বন। এই COOH গ্রুপটার রেসপেক্টে এটা হচ্ছে আলফা কার্বন, এর সাথে OH যুক্ত আছে, তার মানে আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে। এবার পরের দেখো বিক্রিয়াটা, যেটার ক্ষেত্রে তৈরি হবে এই যৌগটা যদি আমরা নিই, যেটা অ্যাসিটালডিহাইড থেকে যে সায়ানোহাইড্রিনটা তৈরি করেছি, CH3 CH CnOH, এটার মধ্যে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু HClও দেওয়া যায়, লঘু HCl দিলাম, দিয়ে যদি আমরা হিট করি মানে আদ্র বিশ্লেষণ ঘটাই, তাহলে দেখবে এটা একই তৈরি হয়ে যাবে, অ্যাসিড তৈরি হয়ে যাবে। অর্থাৎ CH3 CH COOH, এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এরকমও প্রশ্ন হতে পারে যে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করো, সিনথেসিস করো অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড, তাহলে কিন্তু খুব সহজেই আমরা HCN দেবো, আর তার মধ্যে লঘু অ্যাসিড দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ল্যাকটিক অ্যাসিড। আবার দেখো আমরা তাহলে এখান থেকে অ্যাসিড তৈরি করলাম সায়ানোহাইড্রিন থেকে। এবার এই সায়ানোহাইড্রিনে যদি আমরা অ্যামোনিয়া দিই, একই যৌগটা নিয়েছি যেটা অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হয়েছিল, এর সাথে যদি আমরা অ্যামোনিয়া দিই, NH3 দিই, দেখো যে যৌগটা তৈরি হয় CH3 CH, এই OHটা প্রতিস্থাপিত হয় NH2 দ্বারা, NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, আর সায়ানাইড যেমন আছে থাকলো। এবার এই যৌগটার মধ্যে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ ঘটাই, লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, আদ্র বিশ্লেষণ ঘটাই, তাহলে কিন্তু এটা যৌগটা তৈরি হবে দেখো CH3 CH, এইটা অ্যাসিডে পরিণত হবে COOH NH2। এই যৌগটা কিন্তু অ্যামিনো অ্যাসিড, NH2 অ্যামিনো অ্যাসিডের মধ্যে একই কার্বনের সাথে NH2 গ্রুপ তোমরা পড়বে পরের দিকে, যেখানে জীব অণুসমূহ আছে। NH2 আমাদের দেহ অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। এই একদম প্রথম অ্যামিনো অ্যাসিড যেটা দেখো, একটা কার্বনের সাথে NH2 গ্রুপ আর COOH দুটো কার্যকরী গ্রুপ যুক্ত থাকবে, এটাকে অ্যামিনো অ্যাসিড বলা হয়। আর এই যৌগটার নাম হচ্ছে অ্যালানিন। এই অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে অ্যালানিন। আচ্ছা, এবার তাহলে দেখো আমরা সায়ানাইড যৌগ থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করে ফেললাম, আলফা অ্যামিনো অ্যাসিড তৈরি করলাম, আবার অ্যামিনো অ্যাসিড থেকে সায়ানোহাইড্রিন থেকে ল্যাকটিক অ্যাসিডও তৈরি করেছি অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করে। এইভাবে আমরা যখন যে সায়ানোহাইড্রিন তৈরি করেছি, অর্থাৎ অ্যাসিটালডিহাইডের সাথে HCN এর বিক্রিয়ায়, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অন্য যৌগ তৈরি করতে পারবো। আর এখানে তো বিভিন্ন রকমভাবে প্রশ্ন হয়, যে এরম প্রশ্ন হলো, ধরো অ্যাসিটালডিহাইড দেওয়া আছে CH3 CHO, তার মধ্যে দিয়ে দিল হয়তো HCN, দিয়ে দিল A প্রোডাক্ট, এবার এর মধ্যে দিয়ে দিল, যেটা আমি বিক্রিয়াটা করেছি, NH3 অ্যামোনিয়া, দিয়ে দিল B প্রোডাক্ট, আবার B এর মধ্যে দেয়া হলো লঘু সালফিউরিক অ্যাসিড
সি প্রোডাক্ট, এ বি সিকে শনাক্ত করো। তার মানে এ হচ্ছে এখানে কোন প্রোডাক্ট হবে, এই যে সায়ানোহাইড্রিন যেটা তৈরি হয়েছে। বি প্রোডাক্ট এমন NH2 দিলে সেটা কি অ্যামোনিয়া, মানে NH3 দিলে সেখানে কি হচ্ছে OHটা প্রতিস্থাপিত হচ্ছে NH2 দ্বারা। আবার তার মধ্যে যখন আমরা অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ ঘটাচ্ছি তখন যে সিটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড বা অ্যালানিন তৈরি হচ্ছে। এইভাবে সায়ানোহাইড্রিন থেকে আমরা বিভিন্ন যৌগ তৈরি করে নিতে পারি। আর কার্বন সংখ্যা কিন্তু বাড়ায়, কার্বন শৃঙ্খলে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য এই বিক্রিয়া আমরা ব্যবহার করি, বা আগেও যেটা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসের চ্যাপ্টারে সেখানেও কিন্তু আমরা পড়েছি। এবার দেখো এই HCN এই গ্যাসটা কিন্তু খুব বিষাক্ত গ্যাস, তাই যখন আমরা সায়ানোহাইড্রিন তৈরি করছি তখন কিন্তু সরাসরি এই HCNকে অ্যালডিহাইড বা কিটোনের সাথে যুক্ত করা হয় না। তাহলে কিভাবে বিক্রিয়া ঘটানো হয় না, সোডিয়াম সায়ানাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তো যেটা তৈরি হয় মানে HCN তৈরি হবে আর সোডিয়াম বাইসালফেট NaHSO4 আর HCN তৈরি হবে। অর্থাৎ সরাসরি HCN গ্যাসকে আমরা বিক্রিয়ার মধ্যে দেবো না, অ্যালডিহাইডের মধ্যে দেবো কীভাবে না, NaCN আর সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ দেওয়া হবো, দেবো সেখান থেকে যে HCNটা উৎপন্ন হবে সরাসরি সেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যেহেতু গ্যাসটা বিষাক্ত। এটা প্রশ্ন হতে পারে যে কেন সরাসরি হাইড্রোসায়ানিক অ্যাসিডকে মানে বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় না সায়ানোহাইড্রিন প্রস্তুতে, তার কারণটা হচ্ছে এইটা। আর এই যে সোডিয়াম সায়ানাইড যেটা অতিরিক্ত থেকে যাবে, যেটা বিক্রিয়া করে HCN উৎপন্ন করছে না, সেটা কিন্তু বিক্রিয়াটাকে কী করে, ক্ষারীয় করে। আর ক্ষারীয় করার ফলে অনুঘটকের কাজ করে, মানে NaCN যেহেতু মাধ্যমটাকে ক্ষারীয় করে ফেলছে, তার ফলে বিক্রিয়াটা কিন্তু তাড়াতাড়ি ঘটে বা অনুঘটকের কাজ করে বিক্রিয়ার। এবার দেখো এই যে সায়ানোহাইড্রিন তৈরি হলো, যেটা আমি আগেই তৈরি করেছি সেটাই আবার লিখলাম, CH3CN সায়ানাইড এদিকে দিলাম CHOH, অর্থাৎ অ্যাসিটালডিহাইড থেকে যে সায়ানোহাইড্রিনটা তৈরি হয়েছে। এই যে সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়েছে, এই সায়ানোহাইড্রিনকে যদি বিজারিত করি, আমরা জানি বিজারক রিজেন্টকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড AlH4, এই বিক্রিয়া পড়েছো আগে। যদি আমরা সায়ানাইড গ্রুপ যুক্ত কোনো যৌগকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি আমরা বিজারিত করি, তাহলে কিন্তু এই সায়ানাইড গ্রুপটা বিজারিত হয়ে অ্যামিনে পরিণত হয়, CH2NH2, মানে সায়ানাইডের এটা CH2 হবে আর তার সাথে Nটা হয়ে যাবে NH2। এটাকে যদি এদিকে ওপরে লিখলে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো CH OHটা নিচে লিখলাম। এই যে সায়ানাইডের কার্বনটা হয়ে যাবে আরেকটা CH2, দেখো কার্বনের সংখ্যা বেড়ে গেল, CH2 আর NH2 অ্যামিনে পরিণত হলো। অর্থাৎ সায়ানাইড যুক্ত এই যৌগটাকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করি, এটা বিজারক রিয়েজেন্ট, বিজারিত করলেই তৈরি হয়ে যাবে কিন্তু অ্যামিন যৌগ তৈরি হয়ে যাবে। দেখো আলফা বিটা হাইড্রোক্সি অ্যামিন তৈরি হয়ে গেল। এটার ক্ষেত্রে বিটা অ্যামিন মানে বিটা অ্যামিন বা অ্যালকোহলের রেসপেক্টে যদি বলি, বিটা অ্যামিনো অ্যালকোহল, এটা আলফা এটা বিটা অ্যামিনো অ্যালকোহল তৈরি হলো এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা সায়ানোহাইড্রিনকে বিজারিত করার ফলে। আজকে আমরা অ্যালডিহাইড আর কিটোনের যে যৌগগুলোই পড়ছি, তাহলে আমরা HCN-এর সাথে বিক্রিয়া করলাম। এবার সোডিয়াম বাইসালফাইডের সাথে যৌগ গঠন, সোডিয়াম বাইসালফাইডের সাথে অ্যালডিহাইড বা কিটোন কীভাবে যৌগ গঠন করে, একদম সহজ আগেরই মতো, আর এটা ডিটেলসে কিছু পড়তে হবে না। দেখো C+O অ্যাসিটালডিহাইডই নিলাম, এর মধ্যে যদি আমরা সোডিয়াম বাইসালফাইড দিই NaHSO3, তাহলে দেখো এই যে সোডিয়াম বাইসালফাইডের অক্সিজেন এটা কি Na+ আর HSO3 এটা মাইনাস, তাহলে এটা আমরা আর এই C+O এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এই সোডিয়াম বাইসালফেট এটা যে ভাঙবে, মানে আয়নে যেভাবে ভাঙবে, এর হাইড্রোজেনটা যুক্ত হবে অক্সিজেনের সাথে আর SO3N এটা যুক্ত হবে এই কার সাথে, কার্বনটার সাথে। তাহলে যে যৌগটা তৈরি হবে বাইসালফাইড যুক্ত যৌগ বলা হচ্ছে CH3H, অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হলো আর কার্বনের সাথে যুক্ত হলো SO3Na যুক্ত হচ্ছে, H+ আর SO3Na এইভাবে যুক্ত হচ্ছে, SO3Na এটা হচ্ছে বাইসালফাইড যুক্ত যৌগ তৈরি হলো। এবার অ্যারোমেটিক কিটোন নিলেও ঠিক একই রকম, এখানে হাইড্রোজেনের বদলে যে কিটোনের যে গ্রুপটা সেটা থাকবে, C+O
CH3 যদি নিই, অ্যাসিটোন নিই, সেক্ষেত্রে সোডিয়াম বাইসালফাইটের সাথে বিক্রিয়ার ফলে তৈরি হয়ে যাবে দুটোই মিথাইল গ্রুপ CH3, আর এটা অক্সিজেনের সাথে যুক্ত হবে হাইড্রোজেন, আর এই কার্বনটার সাথে যুক্ত হবে, এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে দেখো SO3Na। এভাবেও লিখতে পারো বা সরলভাবেও লিখতে পারো। একই রকম অ্যারোমেটিক যৌগতে যদি এরকম প্রশ্ন দেয়া থাকে, ধরো বেঞ্জালডিহাইড দেয়া আছে CHO, এর মধ্যে SO3NaHSO3 দেওয়া আছে, সোডিয়াম বাইসালফাইড দেওয়া আছে, কী যৌগ তৈরি হবে তোমাকে প্রশ্ন করলো। তাহলে এই যে CH ডবল বন্ড, এই CHO মানে কি CH ডবল বন্ড, তাহলে এই অক্সিজেনের সাথে যুক্ত হবে হাইড্রোজেন, আর এই কার্বনটার সাথে যুক্ত হবে SO3Na। তাহলে যে যৌগটা তৈরি হবে দেখো CHOH, আর এই কার্বন থেকে SO3Na। এইভাবে বাইসালফাইড যৌগ তৈরি হয়। আর এই বাইসালফাইড যৌগ থেকে খুব সহজে, এই জুতো যৌগটা থেকে খুব সহজেই আমরা কিন্তু অ্যালডিহাইড আর কিটোনে ফিরে যেতে পারি যদি আমরা অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করি। মানে অ্যাসিড দিয়ে ঝাঁকালেই কিন্তু এই যৌগটাকে, যদি অ্যাসিড দেওয়া হয়, ধরো HCl দেওয়া হলো, তাহলে এটা কিন্তু খুব সহজেই বেঞ্জালডিহাইডে পরিণত হয়ে যাবে, CHOতে চলে আসবে। বাইসালফাইড যৌগ থেকে খুব সহজে আমরা কিন্তু অ্যালডিহাইড আর কিটোনে ফেরত যেতে পারি। 3 নম্বর যে বিক্রিয়া দেখো, গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়া। এই বিক্রিয়া তোমরা আগে পড়ে এসেছো। গ্রিগনাট বিকারকের সাথে এটাও অ্যালডিহাইড বা কিটোনের সাথে একটা জুতো যৌগ গঠন করে। আমি যে কোনো অ্যালডিহাইড নিচ্ছি, CH3CH ডবল বন্ড ও, আর গ্রিগনাট রিয়েজেন্টকে RMGX বলতে পারো, বা আর এর বদলে তুমি যে কোনো অ্যালকিল গ্রুপও দিতে পারো। আমি RMGX দিয়ে দেখাচ্ছি। জুতো যৌগ আমরা জানি গ্রিগনাট রিয়েজেন্টের কি, এটা ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস। তাহলে এই মাইনাসটা কোথায় যুক্ত হবে, এই কার্বনটার সাথে, আর এই অক্সিজেন যেটা এই ক্ষেত্রে এটা কি ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, তাহলে অপোজিটটা যুক্ত হবে, এটা কি এখানে যুক্ত হবে, আর এই অক্সিজেনের সাথে MgX। এটা তোমরা পড়েছো, আমি তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। CH3CH, তার মানে এটার সাথে R যুক্ত হলো, RO MgX। এবার তুমি আদ্র বিশ্লেষণ করলে তাহলে কি হয়ে যাবে, অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহল তৈরির পদ্ধতি আমরা পড়েছি, বা গ্রিগনাট রিয়েজেন্টের সিনথেসিস, কী যৌগ সিনথেসিস করে তার পদ্ধতি পড়েছি। আমি শুধু জুতো বিক্রিয়াটাই দেখালাম। একই রকম যদি আমরা কিটোন নিই, কিটোন নিলেও কিন্তু এই যৌগটাই তৈরি হবে গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়ার ফলে। এবার হচ্ছে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। অ্যালকোহল, আমি এখানে অ্যালকোহলকে ROH এইভাবে প্রকাশ করছি। বিক্রিয়ার যেটা আমি অ্যালডিহাইড একটা নিয়ে নিয়েছি, C ডবল বন্ড ও CH3, এটা নিয়ে নিলাম অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের মধ্যে তুমি যদি অ্যালকোহল দাও ROH, কিন্তু আর কি এর মধ্যে শুষ্ক HCl দিতে হবে। শুষ্ক HCl গ্যাসকে বিক্রিয়ার মাধ্যমে দিতে হবে, তবে বিক্রিয়াটা সম্পন্ন হবে। অর্থাৎ কী লাগছে, অ্যালডিহাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হচ্ছে কার উপস্থিতিতে, শুষ্ক HCl গ্যাস। শুষ্ক HCl দিলেই তৈরি হয়ে যাবে দেখো অ্যাসিটাল যৌগ তৈরি হবে। অ্যাসিটাল তোমরা পড়েছো, নামটা একবার দুবার শুনেছো। অ্যাসিটাল যৌগ তৈরি হবে, আর এই বিক্রিয়াটা দুটো স্টেপে ঘটে, আর বিক্রিয়াটা কিন্তু উভমুখী বিক্রিয়া, দুদিকেই বিক্রিয়াটা ঘটে, উভমুখী বিক্রিয়া। প্রথম স্টেপ কি হবে না, এই যে এখানেও কিন্তু জুতো বিক্রিয়াই ঘটছে, অর্থাৎ এখানে এইচটা প্লাস হিসাবে, আর আরও এটা হচ্ছে মাইনাস, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস হিসাবে। তাহলে এইচটা কোথায় যুক্ত হবে, এই ও এর সাথে, আর ওআরটা কোথায় যুক্ত হবে, এই কার্বনটার সাথে। তাহলে এই প্রথম স্টেপে যে যৌগটা তৈরি হবে দেখো, এটাকে বলা হচ্ছে হেমি অ্যাসিটাল। এটা কিন্তু খুব একটা অস্থায়ী যৌগ। তাহলে এটা কার্বন, এখানে এইভাবেই লিখছি CH3। এই অক্সিজেনটা যেটা ছিল C ডবল বন্ড, এই অক্সিজেনটার সাথে যুক্ত হচ্ছে হাইড্রোজেন, আর এই কার্বনটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে OR। এটার নাম কিন্তু হেমি অ্যাসিটাল। এই যৌগটা কিন্তু খুব অস্থায়ী, সুস্থিত না। এবার সেকেন্ড স্টেপ কি হয়, তার মানে বিক্রিয়াটাতে দেখো দুই মলিকুল অ্যালকোহল লাগছে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে। এক্ষেত্রেও যদি ROH আর শুষ্ক HCl দিই বিক্রিয়াতে, তাহলে তৈরি হয়ে যাবে দেখো OHটা বেরিয়ে গিয়ে আরও মানে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে সেখানে তৈরি হয়ে যাবে OR, মানে এই ORটা আবার এখানে যুক্ত হয়ে যাবে, যেটারই নাম কিন্তু অ্যাসিটাল। OR H CH3।
এটার নাম কিন্তু অ্যাসিটাল, এই যৌগটা হচ্ছে অ্যাসিটাল। আর অ্যালডিহাইডই সাধারণত এই অ্যাসিটাল তৈরি করে, যেহেতু কিটোনের ক্ষেত্রে একটা স্টেরিক হিন্ড্রেন্সের ব্যাপার চলে আসে, এখানে একটা বড় গ্রুপ থাকবে, তাই কিটোনটা সাধারণত কিন্তু এই অ্যাসিটাল যৌগ তৈরি করে না। কিন্তু যখন আমরা যদি আমরা এই মনোহাইড্রিক অ্যালকোহলের বদলে ডাইহাইড্রিক অ্যালকোহল নিই, মানে দুটো ওএইচ গ্রুপযুক্ত অ্যালকোহল বা 1,2-ডাইল যেটাকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু কিটোনরা কি তৈরি করে, এই অ্যাসিটাল যৌগ, সাইক্লিক অ্যাসিটাল যৌগ তৈরি করে, সেটা আমরা পরে দেখছি। তাহলে আমরা দেখব যে যদি আমরা মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক মানে ধরো ROH, একটাই ওএইচ গ্রুপ আছে, বা CH3OH, এরা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এর বদলে যদি আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল নিই, দুটো ওএইচ গ্রুপ, অর্থাৎ CH2OH, এটার নাম কি দেখো, ইথিলিন গ্লাইকল, পড়েছো আগে, এটা যৌগটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। একটা যৌগের মধ্যে দুটো ওএইচ গ্রুপ আছে, এটার জন্য ডাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা এই অ্যাসিটাল যৌগ তৈরি করছি যদি আমরা কি মনোহাইড্রিক অ্যালকোহল দুবার ব্যবহার করছিলাম দুটো স্টেপে, প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, কিন্তু যদি এই ডাইহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করি তাহলে কিন্তু একটা স্টেপেই অ্যাসিটাল তৈরি হয়। কিভাবে হয়, অ্যালডিহাইড থেকে আমরা আগে দেখি। প্রথম অ্যাসিটালডিহাইড নিয়ে নিলাম, CH3C ডবল বন্ড OH, আর এই অ্যালকোহল ইথিলিন গ্লাইকল নিয়ে নিলাম OH, CH2OH, ইথিলিন গ্লাইকল নিয়ে নেব। এখান থেকে দেখো জল বেরিয়ে যাবে, মানে এই দুটো হাইড্রোজেন আর এই অক্সিজেনটা মিলে জল হয়ে বেরিয়ে যাবে, H2 হয়ে বেরিয়ে যাবে, আর এরা পরস্পর কিন্তু যুক্ত হয়ে যাবে, এই কার্বনটার সাথে যুক্ত হবে, এরা বেরিয়ে যাবে, মানে এই কার্বনটার সাথে এই অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে, আর এটা দুটো এইচ আর অক্সিজেন মিলে জল হয়ে বেরিয়ে যাবে। আর এখানে যে অনুঘটক রূপে যেটা ব্যবহার করা হয় সেটাকে সংক্ষেপে PTS বলা হয়, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। PTS এর ফুল ফর্ম প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, মানে SO3H গ্রুপ আছে, আর টলুইন মানে বেঞ্জিন রিংয়ে CH3 গ্রুপ আছে, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। এর ফলে যে অ্যাসিটালটা তৈরি হয় সেটা কিন্তু সাইক্লিক অ্যাসিটাল। দেখো CH3 একটা স্টেপের বিক্রিয়াটা ঘটছে, এই অক্সিজেনের সাথে এই কার্বনটা যুক্ত হচ্ছে, এরা বেরিয়ে যাচ্ছে মাঝখান থেকে, আর যা ছিল তাই, CH2 সাইক্লিক অ্যাসিটাল তৈরি হয়ে গেল, সাইক্লিক কম্পাউন্ড একটা তৈরি হলো, CH2 সাইক্লিক অ্যাসিটাল তৈরি হয়ে গেল। একই রকমভাবে যদি আমরা কিটোন নিই, কিটোনের ক্ষেত্রেও যদি এই ডাইহাইড্রিক অ্যালকোহল নিই, সেক্ষেত্রেও কিন্তু অ্যাসিটাল তৈরি হয়। একই রকমভাবে যদি আমরা এখানে অ্যাসিটোন নিতাম, এখানে হাইড্রোজেনের বদলে কি থাকতো, CH3 থাকতো, সেক্ষেত্রে যে যৌগটা তৈরি হতো, দেখো আমি আর দেখাচ্ছি না, CH3, এটা কি CH3 ডবল বন্ড O, এইটার মধ্যে যদি আমরা এই ইথিলিন গ্লাইকল দিতাম, তাহলে দেখো কি যৌগটা, PTS আর ইথিলিন গ্লাইকল, PTS আমি লিখে দিলাম শুধু, ইথিলিন গ্লাইকল, তাহলে যে যৌগটা তৈরি হবে দেখো একই ধরনের যৌগ, CH3CH3OO, CH2 একটা সাইক্লিক অ্যাসিটাল যৌগ তৈরি হয়ে গেল এই কিটোনের সাথে বিক্রিয়ায়। কিন্তু কিটোনটা যদি আমরা মনোহাইড্রিক অ্যালকোহল নিই তার সাথে কিন্তু অ্যাসিটাল যৌগ তৈরি করে না। ডাইহাইড্রিক অ্যালকোহল নিলে সেক্ষেত্রে অ্যাসিটাল যৌগ তৈরি করছে এবং সেটা সাইক্লিক অ্যাসিটাল।